অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় আজ বুধবার আদালতে হাজির হন ডক্টর ইউনূস। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার নিয়ে বিস্তারিত জানাতে ডেইলি উষারবাণী থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। আজ বুধবার ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত ৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতি আবেদন খারিজ করে এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষাৎ গ্রহণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছে আদালত। এ মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম। এদিন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আদালত বিচার শুরুর বিষয়ে এ আদেশ দেন। এর আগে গত ২ জুন এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে দুদক ও আসামি পক্ষ শুনানি করেন। তবে শুনানি শেষ হলে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ১লা ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত ২ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত চার্জশিট আমলে গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বদলি করেন। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সব ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা মুছে ফেলায় একদলীয় ও কর্তৃত্ববাদী সরকার শাসিত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে দেশে সুষ্ঠু ও গঠনমূলক রাজনীতি বলে আর কিছুই অবশিষ্ট নেই। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে বসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই আজ তার বিচার শুরু হলো। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে ডেইলি উষারবাণীর সাথেই থাকুন।